তোর মতো পুরুষকে কি করতে হয়? এই সময়টা তো আমারও জানা আছে, তুমি তো সেম কাজ আমার সাথেও করেছিলা। এই সব কিরে, তুমি ঘুমাচ্ছ কেন? ওঠো না। আহা, এত সুন্দর ঘুমটা ভাঙলা কেন? আমি কি সুন্দর শিমুল তুলায় বালিশে মাথা রেখে ঘুমাচ্ছি। এই, কত সুন্দর সুন্দর স্বপ্ন দেখছি, হারিয়ে গিয়েছিলাম স্বপ্নের রাজ্যে। আচ্ছা, স্বপ্নের রাজ্যে হারাতে হবে না। এটা কি তোমার শিমুল তুলার বালিশ মনে হয়? শিমুল তুলার বালিশ মনে না হলেও সবসময় শুধু তুমি ঘুম আর ঘুম। তুমি ঘরে গেলে তোমাকে মোবাইলে লাইনে পাওয়া যায় না, সেখানেও তুমি ঘুম। এখানে তোমার সাথে দেখা করতে আসছি, তাও তুমি ঘুম। এখানে কি ঘুমাতে আসছো? আসলে তোমাকে পেলে না আমার আর কিছু ভালো লাগে না, শুধু তোমার সাথে বসে বসে তোমার কোলে মাথা রেখে শুধু ঘুমাতে ইচ্ছে করে। আমার কি দোষ? তোমার দোষ মানে? তুমি আমার সাথে কথা বলো, সামনাসামনি বসে আমার সাথে কিছু গল্প করো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, হ্যাঁ? হুম। আচ্ছা তুমি বলো তো, তোমার স্বামী দেখতে বেশি স্মার্ট নাকি আমি বেশি স্মার্ট? মেয়েদের স্বামী স্মার্ট না হলেও চলে, টাকা থাকলে হয়। আর বয়ফ্রেন্ডটা স্মার্ট থাকতে হয়, কারণ বয়ফ্রেন্ডের নিয়ে ঘুরতে যেতে হয়, তো সেই জন্য। হ্যাঁ ঠিক আছে, বয়ফ্রেন্ডের একটু স্মার্ট হতে হয়। বয়ফ্রেন্ড স্মার্ট না হলে তোমাদের মধ্যে মেয়ে পটাবে কি করে? কি বললে না তুমি? না কিছু না। আচ্ছা তোমাকে একটা কাজের কথা বলি, আজকে আমার বাসায় না আমার ওয়াইফ নেই। চলো না আজকে তুমি আমার বাসায় চলো, আমার বাসা পুরো ফাঁকা। দুজনকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো আরামসে একটা লম্বা ঘুম দিব। তোমার মতলব কি বলো তো? না মতলব তেমন কিছু নেই, তুমি তো জানোই আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, তুমি তো আমাকে প্রশ্ন করলে যে তোমার হাজবেন্ড বেশি স্মার্ট নাকি আমি বেশি স্মার্ট। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি, তোমার ওয়াইফ বেশি স্মার্ট নাকি আমি বেশি স্মার্ট? আসলে কি করছে বলি, সব তো আদা ময়দার ব্যাপার। আচ্ছা থাক, তা না আটা ময়দা মানে? আটা ময়দার আটা ব্যাপার ময়দা বলছি। মানে? হ্যাঁ হ্যাঁ, মানে কি মেয়েদের সৌন্দর্যটা হচ্ছে তোমার আই মানে মেকআপের উপর, বুঝো নাই? আচ্ছা ওসব বাদ দাও, আমি একটু ট্রাই করে দেখি কে বেশি সুন্দর। হ্যাঁ, উম, আমার তো মনে হয় দুজনেই সমান। কি বললে না তুমি? না মানে ভুল বলেছি। আমি যাবো না 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 তোমার শোনো কাছে। শোনো শোনো, আরে পাগলি একটু রাগাচ্ছি আর কি। তুমি বেশি সুন্দর। তুমি যদি সুন্দর না হতো তাহলে কি আমি আমার বউকে ফেলে তোমার কাছে আসতাম? তাই নাকি? হুম। ঠিক আচ্ছা আছে। শোনো, আমি একটা কথা বলি, যেহেতু আপনার একটা সময় আছে, সময়টা নষ্ট না করে চলো, সময়টা কাজে লাগে। যাবো। চলো তুমি গেলে আমি আচ্ছা খুশি হব। আচ্ছা, ঠিক আছে, চলো। উফ, কত কষ্ট হয়েছে জানো, দারোয়ান বেটাকে কমপক্ষে আমার 500 টাকা ঘুষ দিতে হবে। কেন কেন? এই যে তোমাকে নিয়ে উপরে আসলাম, সে যদি দারোয়ানের সাথে কি তোমার ওয়াইফের সম্পর্ক ভালো আছে নাকি? সম্পর্ক ভালো বলতে মাঝে মধ্যে আমি না থাকলে এটা সেটা লাগলে ওকে দিয়ে কাজগুলো করাই নেই, সেজন্য আসলে মুখে তালা দেওয়ার জন্য কাজটা করেছি। আচ্ছা যাই হোক, তুমি একটা আওয়াজ শুনতে পাচ্ছ? কিসের আওয়াজ? যেমন মনে করো বাংলা সিনেমাতে দেখো না, যখন নায়ক নায়িকা প্রেমে পড়ে তখন একটা আওয়াজ হয়, লা 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 লা। আমি তো শুনতে পাচ্ছি। তোমার ভিতরে বাজছে তো, সেজন্য তুমি শুনতে পাচ্ছ, আমি শুনতে পাচ্ছি না। আসলে তোমাকে পাওয়ার পর থেকে না আমার মাথাটাই এলোমেলো হয়ে যায়, আসলে কি করব না করব দিশা হারিয়ে ফেলছি। আচ্ছা আমার মনে করো বেডরুম তো মোটামুটি রেডি আছে, ঠিক আছে, সবকিছু কমপ্লিট। তার আগে আমি তোমাকে এখানে একটু ট্রাই করে দেখি তুমি পারবে কিনা। কি পারবো কিনা মানে? না না কি পারবে কিনা মানে কি তুমি আমার সাথে কিছুটা সময় ধৈর্য ধরে থাকতে পারবে কিনা, মানে ও সেটা বলতে আচ্ছা, চাইছি। সেটা বলছো? তুমি কি মনে করেছিলে আবার? না, আমি কিছু মনে করিনি। আ- আচ্ছা যাই হোক, কিছু যেহেতু মনে করি তাহলে ভালো, তাহলে আমি একটু ট্রাই করে দেখি। কি ট্রাই করবে এই তুমি? যেমন ধরো তোমার চুলটাকে একটু এদিকে ওদিকে সরিয়ে দেবো, তারপরে একটু কি করবো, একটু আদর করবো, এভাবে আর কি। কারণ বলা তো যায় না আমার ওয়াইফটা আবার কখন এসে চলে আসে। কেন, তোমাকে বলে যায়নি কখন আসবে? কখন আসবে সেটা তো আসলে মেয়েদের মন তো, হঠাৎ ভালো লাগলে শপিং করতে গেলে মনে করো 4 ঘন্টাও লাগে, আবার স্বামীর কথা মনে পড়লে তখন 1 মিনিটেই ভিলেন। তাহলে তো রিস্কের ব্যাপার, যে কোনো মুহূর্তে তোমার ওয়াইফ চলে আসতে পারে। আচ্ছা একটা কথা, আমার ওয়াইফ যদিও বা আসে এত তাড়াতাড়ি আসবে না, চলো না আমার বেডরুমে যাই, কারণ আমার ওয়াইফ কখন না কখন চলে আসে তার কোনো গ্যারান্টি নেই। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, চলো। দেখিও চলো। তুমি আবার উল্টাপাল্টা কিছু করিও না। আরে তুমি ভয় পাচ্ছ কেন? উল্টাপাল্টা কিছুই করবো না, আমি শুধু তোমাকে একটু যাচাই বাছাই করে দেখতে চাই তোমার মধ্যে ধৈর্য কতটুকু। তুমি আমাকে এতটা বিশ্বাস করো, চলো না আমরা একটু বেডরুমের দিকে যাই। ঠিক আছে, যাব, কিন্তু দেখিও তুমি আবার উল্টাপাল্টা কিছু করিও না। আহা, তুমি
ভয় পাচ্ছ কেন শুধু শুধু? ভয় পাওয়ার কিছু নাই তো, আমার উপরে তুমি বিশ্বাস রাখতে পারো। আমি তো ভয় পাবোই, ভয় পাবো না? তুমি একটা পুরুষ মানুষ হাজার হলেও। হ্যাঁ, পুরুষ হলো পুরুষে পুরুষে কিছু ভেদাভেদ থাকে। আমি তো আর 10 জনের মতো না, ঠিক না? আমি যা করি। হ্যালো চান্দু, কি তুমি এত মতো খাইছো কেন? আহ, আহ, এই সময় তুমি এখানে? এই সময়টা তো আমারও জানা আছে, তুমি তো সেম কাজ আমার সাথেও করেছিলা। এই সময় ওই দিন ওখানে নিয়ে কি করেছে তোমার মনে নাই? কি কি করেছি মানে? কি করেছো মানে? সেম কাজ তো তুমি আরেকজনের সাথে করতে যাচ্ছ, তুমি সব ভুলে গেছো? আরেকজনের সাথে করতে যাচ্ছি মানে? ও ও ও আমার বান্ধবী। এই তোমাকে কি বলছি, ওকে? ও ও ও ও মানে ও আর কি? মানে মানে করছো কেন? ও সত্যি করে বলো। ও আর কি? ওকে। আচ্ছা, বুঝতে পেরেছি। তাই তো আমি তোমাকে বারবার বলেছি তোমার ওয়াইফের ছবি আমাকে দেখাও। তুমি তোমার ওয়াইফের ছবি আমাকে দেখাতে পারোনি। এটাও গার্লফ্রেন্ড, আমিও গার্লফ্রেন্ড। ভাগ্যিস আমি আমার সহজ সরল স্বামীকে ধোকা দেইনি। আজকে আমার কি যে হয়ে যেত। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচালে। তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। লম্পট কোথাকার, আর একটাও কথা বলবি না। তোকে, তোর মতো পুরুষকে কি করতে হয় তোমার কাছে দিয়ে গেলাম হ্যান্ড ওভার করে। আল্লাহ আমাকে বাঁচিয়েছে, এবার তুমি করো কি করবে। দেখ এখন কেমন লাগে, প্রত্যেকটা মেয়ের সাথে যে তুই এই কাজ করস সেজন্য আমি ইচ্ছাকৃত ভাবে তোকে মিথ্যা কথা বলে আমি হাসাইলাম। ওহো, তুই এখন তুই তোর মতন করে খা। এই আগে বল, বল তুই আমার সাথে এমনটা কেন করলি? ইচ্ছে করে করছি, আর কখনো কোনো মেয়ের জীবন নিয়ে তুই খেলা করতে পারবি না। শালিশ, নিচেও ধরা দিল না, ধরে আনা পাখিটারও খাঁচা থেকে ফুট করে ভাগাইয়ে দিল। উফ, বিয়ে তো করিই নাই, বিয়ের নাম দিয়ে দিয়ে যাও পাঠাইতেছিলাম, শালি শেষ করে দিল সব। আবার ডিসি হিল, নাহলে কোনো না কোনো পার্কে যেয়ে ঘুরতে হবে নতুন পাখির জন্য। যাই, আমি আমার কাজ চালিয়ে যাবো।